এখন যেমন বাপ্পি নাই তো নাই নাই ঘুষা মারতে বললি ডাইনে যায় বলে বামে। যেমন আমার উস্তাদ আরমান সাহেব, উনি তো আর্টিস্টকে দৌড়ে দৌড়ে মারতো, যে ওনার পোস্টার ওনার ছবি থাকলে নাকি সিনেমা হলের দর্শকই যায় না। না না না, আমি সুপার হিট কোনো সিনেমা আমি পাইনি তো এই পর্যন্ত। আমার মনে হয় না যে সে আবার রিটার্ন ব্যাক করতে পারবে। ওর ওই রকম হিরোর ভয়েসটা নাই, যে এখন শাকিব খানরা তুই বাপ্পি শাহকে কেউ নেবে না, নেবে না। এখনকার এই জেনারেশন সব বিয়াদব। ভাই বাপ্পি শাহ নিয়ে জানতে চাই, উনি তো অনেকদিন ধরে সিনেমার সাথে যুক্ত নাই, তার আগে উনি অনেকগুলো সিনেমা করেছিল। সিনেমার সাথে যুক্ত না হওয়ার কারণটা আপনি কি মনে করেন? আপনি তো তার সাথে অনেক কাজ করেছেন। সিনেমার সাথে এখন না যুক্ত হওয়ার কারণটা হয়তো এমন হইতে পারে দর্শক তাকে পছন্দ করে না, এক। দুই নাম্বার, যতটুকু আমি শুনছি নাকি ওই আমাদের ইন্ডাস্ট্রির লোকেরই, যে ওনার পোস্টার ওনার ছবি থাকলে নাকি সিনেমা হলের দর্শকই যায় না, এমনও শুনছি আমি। মানে ওই যে একটা আছে না, যে আমি বলতেছি, আমি না, এটা আমি অনেক গুণীজনের ইন্টারভিউতে আমি শুনছি, ওর ছবি পোস্টার ওর ছবি থাকলে সিনেমা হলে যায় না। তারপর আরেকটা বিষয় হলো যে দর্শকেরও তো পছন্দ হইতে হবে, বা তার অভিনয়টা তার পছন্দ হইতে হবে। এখন দর্শক হয়তো তার অভিনয়টা ওইরকমভাবে গ্রহণ করতে পারে নাই, বা সে ওইরকম দর্শকের মন জয় করতে পারে না, হয়তো এই কারণে সে একটু মানে আড়ালে আছে। বাপ্পি পারে না হয়তো এটা ওর ব্যর্থতা, যে অভিনয় যে জিনিসটা, অভিনয় হয়তো সে অভিনয়ের প্রতি মানে ওরকম মনোযোগী হয় নাই, বা চেষ্টা করে নাই। চেষ্টা করলে হয়তো, যেরকম ওর একটা মাইনাস পয়েন্ট আমি যতটুকু মনে করি, যেটা আমরা অনেক সিনেমায়, যে ওর ভয়েস টোনটা মানে একটা হিরোর যে একটা ভয়েস, যেমন আমাদের মান্না ভাই সিনেমা হলে আসতেছে, একটা চিৎকার দিলে সিনেমার সিটের থেকে দর্শক দাঁড়া যেত। জসিম ভাই, মানে একটা হিরোর যে একটা হিরোর ভয়েস, ওই ভয়েসটা আমার জানা মতো ওর ওই রকম হিরোর ভয়েসটা নাই। আর ভয়েসটা বাচ্চা কণ্ঠস্বর। সে যদি আবারও সিনেমা যুক্ত হয়, তাহলে কি কি কাজ করলে আবারও ডিরেক্টররা তাকে সিনেমা নিতে পারে? আপনার কি মনে হয়? আমার মনে হয় না যে সে আবার রিটার্ন ব্যাক করতে পারবে, কারণ মানে এখন মানে যুগ চলতেছে, মানে এখন তো আমরা যুগ অনুযায়ী বুঝি। যেমন এখন আবার শাকিব খান বাইরে না, সবাই আমরা ব্যস্ত, যে এখন শাকিব খানরা তুই বাপ্পি শাহকে কেউ নেবে না। সিনেমা ইন্ডাস্ট্রি যে এরকম, যে যখন যার একটা মানে আওয়াজ উঠা জায়গা, তখন কিন্তু ওই আওয়াজের উপরে সবাই থাকে, তখন কিন্তু পিছনে কি আছে ভালো সেটা কিন্তু আর দেখে না। কিন্তু এখন যেমন বাপ্পি নাই তো নাই। আপনি একটা নায়কের বডি ল্যাঙ্গুয়েজ বুঝেন, যে একটা মানুষ কিভাবে কি করলে তার জন্য ভালো হবে। আপনার কি মনে হয় একটা হিরো হওয়ার জন্য কেমন বডি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, বা একটা হিরোর জন্য কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? আমি মনে করি সবার আগে আমি মনে করি একটা হিরোর মানে অ্যাকশন দৃশ্যে কাজ করার জন্য তার বডিটা অলওয়েজ ফ্রি থাকতে, অ্যাকশন মুডগুলি জানা থাকতে হবে। যেমন আমাদের বাংলাদেশে তো কোনো একটা হিরো কোনো ফাইট শিখেই না বলতে গেলে, আইসেই হিরো হয়ে জায়গায়। আগের দিনে যে মানে আপনার 2000 বা 90 দশকের ওনারা কিন্তু সবকিছু শিখা সিনেমা আসতো, যে ফাইট শিখতো, অভিনয় শিখতো, বা ডান্স শিখে। এখনকার হিরো কিন্তু কিছুই আশায় শিখতেছে না, শুটিংয়ের সময় শিখতেছে। হ্যাঁ ভাই পারবো, দেখাই দিলে পারবো, আর দেখাই দিলে পারবো, ঘুষা মারতে বললি ডাইনে যায় বলে বামে, তো এইভাবে তো হইব না। তাই মনে করি মানে যারা নতুন আসবে, নায়ক হোক, নায়িকা হোক, ভিলেন হোক, আমি মনে করি তাদের প্রশিক্ষণটা নিয়ে আসা অবশ্যই উচিত। এই কারণে উচিত যে আপনি একটা বাজারে যখন পণ্য কেনেন, যেই রানিং পণ্যটা চলতেছে বাজারে, এখন ওই রানিং পণ্যটা অফ করে একটা নতুন পণ্য আপনি মার্কেটে আনছেন। এখন যদি ওই যে পুরাতন পণ্যটার থেকে যদি নতুন পণ্যটা ভালো না হয়, তাহলে কেন আপনাকে নতুন পণ্যটা কিনবে? তো বিষয়টা এরকম হলো যে আপনার নতুন নায়ক নায়িকা যখনই আসতেন, যদি পুরান নায়ক নায়িকা থেকে যদি আপনার নতুনরা ভালো কিছু করতে না পারেন, দর্শক আপনাদেরকে কেন নেবে? বাপ্পির ভিতরে কিছুটা পেয়েছি, মানে কিছুটা মানে পুরাপুরি মানে প্রপার না আর কি, মানে কিছুটা পাওয়া গেছে। কার সিনেমা সুপারহিট? না আমি এমন তো কোনো সিনেমার নাম শুনি না। না আমি এমন সুপারহিট বিষয় কিন্তু একটা আলাদা ভাই। না হিট সুপারহিট কিন্তু অনেক একটা বিষয়। একটা সিনেমা সুপারহিট হইতে প্রচুর সময় লাগে। এখন সুপারহিট তো আমাকে তো একটা নাম বলেন আমাকে, আমি দেখি, তাহলে আমি সিনেমাটা আবার দেখবো। আমি না আমি সুপারহিট কোনো সিনেমা আমি পাইনি তো এই পর্যন্ত। এখন আসলে তাকে নিয়মিত দেখা যায়, এটা কি তার ব্যক্তিগত গাফলতির কারণে নাকি? এটা আমার জানা মতে গাফলতি নাকি, এটা উপরওয়ালা জানে, আর বাপ্পি নিজে জানে যে ও কেন নাই ইন্ডাস্ট্রিতে, সিনেমা নাই কেন, বা সিনেমা ওকে নিচ্ছে না, নাকি ও সিনেমার কাজ করছে না, সেটা একমাত্র ও ভালো বুঝবে। এর আগে আমার একটা ইন্টারভিউ গেছে, আমি তখন ছিলাম, আমি ঈদের পরদিন সকাল কলকাতা গেছি। তো তখন আমাকে হঠাৎ করে বাপ্পি আমাকে ফোন দিল, মানে মোবাইলে ফোন পায় না, নাম্বার বন্ধ, আমার হোয়াটসঅ্যাপে কল দিল, যে তুমি আমাকে এটা কী বললাম? আমি আকাশ থেকে বললাম, তুমি বললা আমি নাকি শুটিংয়ের সময় ডিরেকশন দিই। আমাকে হ্যাঁ, তুমি তো ডিরেকশন দাও, ডিরেকশন তো টুকিটাকি দিচ্ছই, আর ডিরেকশন দেওয়া তো আসলে ঠিক না, কারণ একটা ডিরেক্টর যেইভাবে কাজ করবে সেইভাবে করবে, ওইভাবে করা উচিত।
কারণ একটা হিরো হোক, হিরোইন হোক, ভিলেন হোক, একটা ডিরেক্টর কিন্তু চাইবে না যে কাজটা আমার খারাপ হোক, আমি চাইবো কাজটা ভালো হোক। কারণ স্ক্রিনে তো একটা হিরোকেই দেখা যাবে, একটা ফাইট ডিরেক্টর বলেন, একটা ডিরেক্টর বলেন, তারা চায় কিন্তু সবসময় ভালো কিছু করার জন্য, খারাপ কিছু করার জন্য না। আমি ভালো করার জন্যই কিন্তু আমরা অনেক সময় অনেকেই করি। যেমন আমার ওস্তাদ আরমান সাহেব, উনি তো আর্টিস্টকে দৌড়ে মারতো, শর্ট পারতো না দেখে। এখনকার আর্টিস্ট তো কই পায়ের উপরে পা দেওয়া না, ফাইট ডিরেক্টর বয়ে রয়েছে, ডিরেক্টর বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে, আর এখনকার আর্টিস্টরা দিয়ে পায়ের উপরে পা দেওয়া বয়ে রয়েছে। এটা একটা বেয়াদব না? এখনকার এই জেনারেশন সব বেয়াদব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।